যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। জীবন যাপনের সাথে সাথে নিরন্তর জ্ঞান অর্জন করা উচিত, এই বিশ্বাসের উপর নির্ভর হওয়া উচিত নয় যে বয়সের সাথে জ্ঞানও আসবে। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। কেউ লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধ্বংস করতে পারে। ঠিক একইভাবে কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতা তাকে ধ্বংস করতে পারে। লোকেরা আপনার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলিকে নিয়ে নাও এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে ব্যবহার করো। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপর ও মানুষ বলবে লবণ কম হয়েছে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। এখন সম্পর্কগুলো বড়ই অদ্ভুত, কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। কাউকে অপমান করার আগে ভাবুন যে আপনি আপনার সম্মান হারাবেন। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে যে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, আর মানুষ চিনতে শেখায়। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না, সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে। মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করতে পারে না, যা করে তা শুধুই অভিমান, আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে।
কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি, বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। একসময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন। আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনই আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মনে রেখো, শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। হাজার বন্ধু জীবনে আসে আর যায়, কিন্তু সেই স্কুলের বন্ধুদের কথা এখনো মনে পড়ে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জানি না কেন তোমায় এত ভালো লাগে, জানি না তোমায় কেন এত মনে পড়ে, জানি না কেন তোমায় এত মিস করি, মনে হয় তোমাকে খুব ভালোবাসি। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমন ভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। পৃথিবী একটি মহান ব্যায়াম ঘর, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, সে জীবনে নিজের অভিজ্ঞতাকে নিজের শিক্ষক মনে করে আর তার থেকে জ্ঞান অর্জন করে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। রাজনীতি এমন একটা খেলা যা চালাক মানুষরাই খেলে, আর বোকা মানুষরা তো সারাদিন আলোচনা করে। একটি লাইব্রেরি হলো দুর্দান্ত জিম, যেখানে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে যাই। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। কিছু ভয় পাবেন না, আপনি বিস্ময়কর কাজ করবে, এটি নির্ভীকতা যা এক মুহূর্তে চূড়ান্ত সুখ নিয়ে আসে।
সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো, তুমি খুশি হবে। আপনার চিন্তা নতুন হলেও আপনার মূল্যবোধ সবসময় পুরানো হওয়া উচিত। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। যারা আপনাকে সাহায্য করছে তাদের ভুলে যাবেন না, যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কখনো এই কথাটি বলবেন না যে আমি এটা করতে পারবো না, এটা কখনোই হতে পারে না, কারণ আপনি অসীম, আপনি সর্বশক্তিমান। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা সবকিছু শেখায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত, তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়, আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ আপনাকে সম্পদ রক্ষা করতে হবে, কিন্তু জ্ঞান আপনাকে রক্ষা করে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যাও না, তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা, স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না, বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়, এটাই সমাজের বাস্তবতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন। আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন, এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, কারণ এতে আপনি খারাপ হয়ে যাবেন, বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই, যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত, তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়, আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না ঈগল হও, কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, কিন্তু ঈগল নীরব আকাশ ছুঁতে পারে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে,
আর স্বার্থ ফুরালে কেউ নেই। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কারণ আপনি যদি হেরে যান তাহলে আপনি অন্যদের পথ দেখাতে পারেন। আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আপনি আপনার টেনশনকে যত বেশি গুরুত্ব সহকারে নিবেন তখন দেখবেন কেউ আপনার টেনশনকে সিরিয়াসলি নেয় না, আর সেজন্য আপনার ও টেনশনকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়, কারণ টেনশন শুধু আপনার উপরই নেতিবাচক প্রভাব ফেলবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। প্রতিবার তর্ক করাই একমাত্র বিকল্প নয়, আপনি চাইলে সরাসরি বলতে পারেন যে আমি এর সাথে একমত নই। আশা এবং বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল আপনি আশা থেকে পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু বিশ্বাস থেকে নয়। আপনি কতটা অসুখী, কতটা দুঃখিত, কতটা ভেঙে পড়েছেন তা কারোর কাছে কিছু যায় আসে না। আপনার কাজ কেবল একটিই হওয়া উচিত, তাই আপনি কোনো পরিস্থিতিতে আপনার সেই কাজ ছেড়ে দেবেন না। জীবনটা হলো একটা 2 চাকার সাইকেলের মতো, ভারসাম্য বজায় থাকবে যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণ। প্রতিটি দরিদ্র পরিবারে একজন সদস্য থাকে যারা সেই পরিবারকে দারিদ্র্য থেকে বের করে এবং একটি উচ্চ শ্রেণীর পরিবারে রূপান্তর করতে পারে। আপনি আপনার পরিবারের সেই ব্যক্তি হতে পারেন। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে: 1 হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, 2 রাগের পিছনে থাকা ভালোবাসা, 3 চুপ থাকার পিছনের কারণ। আপনি যদি কোনো সমস্যার সাথে লড়াই করে থাকেন তবে আপনার চিন্তাভাবনা সমস্যার পরিবর্তে তার সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। এটা আশ্চর্যজনক, তাই না? আজ এই সমগ্র মহাবিশ্বে আমরা সেই জায়গায় বেঁচে আছি এবং সেই মুহূর্তে আমরা কিছু করতে চাই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। একজন বোকা মানুষের মধ্যে কখনোই দোষ খুঁজবেন না, কারণ এটি করলে সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে দোষ খুঁজে পান তবে তিনি আপনাকে ঘৃণা করার পরিবর্তে আপনাকে ধন্যবাদ দেবেন। মানুষ তার নিজের ভুলের জন্য নিজের আইনজীবী হয়, কিন্তু অন্যের ভুলের জন্য বিচারক হয়।